নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম দিয়ে মোচার ঘন্ট। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল দেখার, এবং পাশে থাকা বেল আইকন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। চলুন কিভাবে আমি ডিম দিয়ে মোচার ঘন্টটা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন মোচা আমি ছাড়িয়ে নিয়েছি, যা যা ছাড়াতে হয় ছাড়িয়ে ভালো করে রেখেছি। এখন আমি এটাকে কেটে ধুয়ে নেব। ডিম দিয়ে করব, দুটো ডিম নিয়েছি, দুটো এখানে ডিম নিয়েছি, আর নুন আছে পরিমাণ মতো, দুটো টমেটো আমি কুচি করে নিয়েছি, আলু দুটো কুচি করে নিয়েছি, আলু দিয়ে করব। এবং আমি এটাকে কেটে ভালো করে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়ে রেডি করে আপনাদের সাথে একেবারে সোজা রান্নায় চলে এসেছি। দেখুন এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আলু দিব। আলুটাকে আমি একটু ভেজে নেব। তা আলুতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে আমার কাজটা এগিয়ে থাকে এবং সময়টা কম লাগে, সেই জন্য। এখানে কোনো মশলা আমি এখানে গোটা জিরে শুকনো লঙ্কা রেখেছি ফোড়নের জন্য। দুটো ডিম তো আছেই বললাম, হলুদ, একটু নুন মিষ্টি লাগবে। আর আমি কিছু মশলা এখানে ব্যবহার করছি না। এখানে আমি আলুটা ভেজে তুলে নিচ্ছি, হালকা একটু ভেজে নেব আলুটাকে। আর খুব তাড়াতাড়ি, এটা আমার রান্না সবসময় যাতে সহজভাবে হয় সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি। তবে কতটা দেখিয়ে উঠতে পারি সেটা আমি বলতে পারবো না, সেটা আপনারাই বুঝতে পারবেন যে আমার রান্না সহজ কি না। যাই হোক, এখানে আমি তো ফোড়নটা দিয়ে দিচ্ছি। আগে আমি এখানে এই তেলে, আলু ভাজার তেলে ডিমটাকে আমি কেমা করে তুলে নেব। তো আমি ডিমটাকে ডাইরেক্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা বাটিতে গুলিয়েও নিতে পারেন নুন দিয়ে। তো এখানে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কড়াতেই ডিমটাকে একটু কিমা করে তুলে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব এখন। আপনারা চাইলে এটা গুলিয়ে নেবেন, সেটা আমি বললামই। তো ডাইরেক্ট আমি এটা দিয়ে দিচ্ছি, এটাকে উঠিয়ে নিলাম। আর এটা রুটি, গরম গরম ভাত সবটার সাথে ভীষণ ভালো লাগে খেতে। এটা একটু অন্য ধরনের, আমি এটা ডিম দিয়ে করেছি, অনেকে করেছি কিনা আমি ঠিক জানি না, তবে আমি এটা নতুনভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আমি যেটুক তেল ছিল সেটাই আমি দিয়ে দিলাম। এখানে ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা আর একটু শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে আমি এটাকে একটু সামান্য ভেজে নেব। এখানে আমি অন্য ধরনের কোনো ঘি মশলা ব্যবহার করব না, ঘি গরম মশলা। আপনারা চাইলে এখানে ঘি গরম মশলা বা আদা বাটা, জিরে বাটা, এগুলো আমি কিচ্ছু এখানে ব্যবহার করছি না। আপনারা দেখতে থাকুন। আমি সাথে টমেটোটা দিয়ে দিলাম, দুটো টমেটো কেটে বিচি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। সাথে দিচ্ছি মোচাগুলো, একটু ভাপ দিয়ে রেখেছিলাম যাতে কালো জলটা বেরিয়ে যায়। আর সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি, তেলটা আমি কাচিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে একটু হালকা ভেজে নেব। আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে কি না আমি জানি না, পাশে মনসা পুজোর ঢাক বাজছে। এখানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিষ্টি দিলাম, চিনি, আমি একটু সামান্য সর্ষে বাটা দিচ্ছি। এখানে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। সর্ষে বাটার পরিবর্তে আপনারা জিরা আদা বাটা দিতে পারেন, সেটা একটু অন্য ধরনের হয়, এটা একটু অন্য ধরনের। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। জিরা আদা বাটা দিয়ে তো সবাই অনেকে অনেক রকম খেয়েই থাকেন, একটু আমার মতন করে একটু রান্না করে খেয়ে দেখুন, ভীষণ টেস্টি হয় এটা। তো এটাকে আমি একটুখানি ভেজে নিব, কষিয়ে নিব ভালো করে। দেখুন এটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আগে, একটু যাতে তলাতে ধরে নেওয়া যায়। আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না। এই মোচাতে যেটুক জল বেরোবে সেই জল দিয়ে, এর মোচা তো অলরেডি সেদ্ধ করাই আছে, জল দিলে ট্যাকট্যাকা হয়ে যাবে, সেই জন্য আমি আর জল দিচ্ছি না, ডিমটা দিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট। এখানে চাইলে আপনারা ঘি গরম মশলা ব্যবহার করতে পারেন, যেহেতু এটা সর্ষে বাটা দিয়েছি ওগুলোর প্রয়োজন পড়ে না। তো আমি এটা নেড়ে চেড়ে আপনাদেরকে নামিয়ে সব করে দেখাচ্ছি। আমার রান্না কমপ্লিট। একটু ঢাকা দিব স্ট্যান্ডিং টাইম। দেখুন আমার ডিম মোচার ঘন্ট রেডি। কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাও অন করে দিবেন। যখনই আমি নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।